একটু মনে করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরিকার আজকে ক্যালিফোর্নিয়ার শহরের মধ্যে লস অ্যাঞ্জেলসে সেখানে দাবানল শুরু হয়েছে। 10 দিন পর্যন্ত প্রচন্ড আগুনের গোলা শুরু হয়েছে। আমেরিকার সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো অকেজো হয়ে গেছে। সমস্ত স্থলপথ, আকাশপথ, জমিনের সমস্ত কিছু তারা প্রযুক্তি ব্যবহার করেছে, একটা প্রযুক্তি তাদেরকে রক্ষা করতে পারেনি। কথা ঠিক কিনা? কারণ আমরা জনগণ, আমরা সাধারণ আমজনতা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সমস্ত বাংলার জমিনের মধ্যে ইসলামের ছায়া তলে থাকতে রাজি আছেন কারা কারা? শহীদ হাত নামান। শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা নিয়ে যদি আগামীতে যদি ইসলামের বিরুদ্ধে যদি কেউ রুখে দাঁড়ায়, আমরা সেই শহীদ তিতুমিরের বাঁশের কেল্লার লাঠি নিয়ে ওই জাহাজে আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছি। কথা ঠিক কিনা? 10 টাকার চোরকে আমরা ধরে পিটাই, আর 4000 কোটি টাকা চোরকে আমরা স্যার বলে সম্বোধন করি। এটা আমার বাংলাদেশের নেশার হয়ে গেছে। কথা ঠিক কিনা? এটার বিচার চান? বিচার কি এটা চান? কোরআনের যারা সৈনিক হয়, কোরআনের আইন দিয়ে যারা কথা বলে, তাদের কাছে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ন্যায় ইনসাফ শেখানোর জন্য কোন প্রয়োজন আছে? সুতরাং আগামী দিন হবে ইসলামের দিন। আগামীর পতাকা হবে ইসলামের পতাকা। এই পতাকা তোলে, উড্ডীনের ছায়া তোলে আবদ্ধ হতে চান কারা কারা? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم إن الذين يكفرون بآيات الله إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس
فبشرهم بعذاب أليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليم সবাই দুরুদে মুহাম্মদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله سبحان الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান রবের প্রতি প্রাণ খুলে মহব্বতের সাথে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের এই পবিত্র কোরআনের আলোচনায় বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রবের প্রতি প্রাণ খুলে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা একটা রহমতের বাগান, জান্নাতের বাগান। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের কথা বলা হয় তখন আল্লাহর রহমতের ফেরেশতারা চারিদিকে এটাকে ঘেরাও করে রাখেন এবং অনবরত বর্ষণ করতে থাকে। এই জন্য রহমতের বাগানে যিনি আসেন তিনি যেন আর এখান থেকে ফেরত না যায়। আল্লাহর রহমতের ফেরেশতারা এইটা দেখে মনে বড় কষ্ট পায়। আপনারা যেভাবে নিয়েছেন না কেন, একদম সত্য কথা, হাদিসের কথা যেটা বলতেছি, যে রহমতের বাগানে কোরআনের তাফসিরুল মাহফিলে উঠা বসা করা যায় না, আদবের খেলাফ হয়ে যায়। যতটুকুন সম্ভব হয় শুনবেন, নতুবা চলে যাবেন আগের থেকেই, কিন্তু এখানে এভাবে উঠবেন না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সাথে ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য এনেছি, আমাকে আপনারা সহযোগিতা করবেন। আপনারা যদি শান্ত হয়ে শোনেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সময় মতো আলোচনা শেষ করব। প্রিয় উপস্থিতি, আজকের এই মা টান্দলিয়ার পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসিরুল মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উনি উপস্থিত আছেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বুয়েট ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, চেয়ারম্যান ঝিনাইদহ ডেভেলপমেন্ট ফোরাম, এবং উপস্থিত আছেন আজকের এই মাহফিল ইন্তেজামী কমিটির সুযোগ্য পরিচালক এবং এই 2 দিনব্যাপী তাফসিরুল মাহফিলের আমি নগণ্য গোলাম আপনাদের খেদমতে উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান রবের প্রতি আরেকবার শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমার সামনে বসা মিডিয়া ভাইরা এবং আমার পর্দার আড়ালে প্রাণ প্রিয় মা ও বোনেরা, মঞ্চের সামনে আল্লাহর কোরআন প্রেমিক ভাইরা মঞ্চে উপস্থিত আছেন, আমাদের বিভিন্ন দায়িত্বশীল এবং অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধু, বাহিরে যারা যে যতদূর আছেন, সকলের প্রতি আজকের এই পবিত্র তাফসিরুল মাহফিল থেকে
আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আরেকবার অভিনন্দনের সাথে আপনাদের কাছে আমি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে যে বিষয়টি সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করতেছি, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে বলেন আপনারা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা হয়তো দেখেছেন যে আমরা এই মহান ব্যক্তির নামের শেষে দন্তস্বয়কার বিসর্গ দেখেছেন কারা কারা? সবাই দেখেছেন না? আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আগে কিছু কথা আমরা আপনাদের কাছে রেফারেন্স করি। আমরা জায়নামাজে পড়ে আমরা নামাজ পড়ি। জায়নামাজের ছবির নিচেই, জায়নামাজের ওপরে যে ছবিটা অনেক সময় কাবার ছবি দেখতে পান আপনারা, মসজিদের মনোয়ারার ছবি দেখতে পান আপনারা। এই জায়নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পর যখন এই কাবার ছবিগুলো আপনারা পায়ের নিচে রাখেন, আপনাদের মনে কষ্ট হয় না? এখানে আমাদের তাফসিরের নাম লিখেছেন হাফেজ কারি, মাওলানা, সব লেখা হয়েছে সুন্দর করে, কিন্তু অধিকাংশ কিতাব পুস্তকে বইয়ের মধ্যে আমার রাসূলের নাম লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু ছোট্ট করে এরকম একটা দন্ত স দিয়ে এখানে লেখা হয়েছে। আজকের এই পবিত্র কোরআন তাফসিরের মাধ্যমে যারা আমার আলোচনা শুনছেন, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটি পূর্ণাঙ্গভাবে লিখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে কি আর ভুল হবে? কাবার প্রতিচ্ছবি এবং মসজিদে মনোয়ারার প্রতিচ্ছবি সংশ্লিষ্ট যে সমস্ত জায়নামাজগুলো আছে, এই জায়নামাজগুলো পরিহার করবেন। কথা ঠিক কিনা? হরিণাকুণ্ড বাজার মসজিদে আলোচনা করতে যে দেখলাম, সেখানে সেই মসজিদের ভিতরে মেহরাবের মধ্যে নৌকার প্রতিচ্ছবির পরে তারপরে অন্যান্য ডিজাইনেশন, এইগুলোর মানেটা হচ্ছে কি আপনাদেরকে বুঝতে হবে। ধর্ম এবং ইসলাম যেটা আপনারা ভাবেন যেন শিরিকের সাথে আপনারা তুলনা করেন না। রাজনীতি, পলিটিশিয়ান যে যেভাবেই নেন না কেন, আমার কোনো ওজোর আপত্তি নেই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে ধর্ম একটা জিনিস, পলিটিশিয়ান আর একটা জিনিস। পলিটিক্স আজকে বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে যে স্বাধীনতার পক্ষের শক্তি আর ধর্মের এক পক্ষের শক্তি। আবার অনেক ধরনের মেসেজ আসে যে ধর্ম যার যার, উৎসব সবার। কথা আছে না এরকম? এমন কথা শুনেন? উৎসব কি সবার হতে পারে? পূজার উৎসব কি মুসলমানদের জন্য? কি একটু আওয়াজ দিয়ে বলেন, পূজার উৎসব কি মুসলমানদের জন্য? তাহলে কি উৎসব সবার জন্য হচ্ছে না? আমরা কথা বলবো, বুঝে শুনে কথা বলবো, যেন এই কথার মধ্যে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। প্রাণপুরে ভাইরা আমার, ধর্ম পৃথিবীর সকলের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন স্পষ্ট করে, ইয়া আইয়ুহান নাস সু'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে পৃথিবীর মানব সম্প্রদায়, আল্লাহ ডাকছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন পৃথিবীর মানব সম্প্রদায়। সুতরাং যারা যত মানুষ আছে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহান নাস সু'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে কি আমাদের বুঝতে আর বাকি থাকে? যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীর সৃষ্টির মধ্যে কোনো তারতম্য তিনি রাখেননি। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে শ্রেষ্ঠ মর্যাদার আসনে দিয়েছেন কে? আল্লাহ। এই মানুষদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। যে আল্লাহ তাআলা মানুষকে যে সম্মানটুকু দিয়েছেন বনি আদমকে, এবং তারা জলে স্থলে তারা প্রবেশ করছে, তারা জলে স্থলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আমি রব্বুল আমিন বনি আদমকে পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানের মর্যাদা দিয়েছি। তারা জলে যেমন স্থলে চলবে, জলে চলবে, সাগরের মধ্যে যেমন বিশাল বড় বড় জাহাজ চলছে, এই জাহাজগুলো নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ রাব্বুল আমিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, ওয়াইজা মাসসাকুমুদ-দুররু ফিল বাহর, যখন তোমরা সাগরের মধ্যে বিপদে পড়ো, যখন তোমরা সাগরের মধ্যে বিপদে পড়ো, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, তখন তোমাদের হৃদয়ের মধ্যে যখন যার নাম তোমরা ডাকো, সবাইকে ভুলে যে তখন এক আল্লাহর প্রতি নাম উচ্চারিত হয়। কথা ঠিক কিনা? সাগরের মধ্যে যখন ভয়ঙ্কর বিপদ আসে, আপনি যখন লঞ্চে থাকেন, জাহাজে থাকেন, সাগরের ঢেউ যখন চারিদিকে আসে, তখন আপনার ভিতরের সকলের কথা ভুলে যান, একটা শুধু শব্দ হয়, সেটা আল্লাহ। কথা ঠিক কিনা? সেই রবের কথা রব্বুল আলামিন আবার বলছেন, ফালাম্মা নাসাকুম ইলাল বাররি আ'রাদতুম, যখন আমি রব্বুল আলামিন মানুষদেরকে যখন ওই সাগরের কূলে যখন এনে দিই, কূলে আনার সঙ্গে সঙ্গে আবার মানুষগুলো তারা মুখটা ফিরায় নেয়। কথা ঠিক কিনা? ওয়া ইন কানাল ইনসানু কাফুরা, মানুষ বড়ই অকৃতজ্ঞ। যে রব্বুল আলামিন কোরআন দিলেন, যে রব্বুল আলামিন হাদিস দিলেন, যদি মানুষ এই কোরআনের বাণীগুলো যদি শুনে, যদি তারা আমল করে চলতো, এই পৃথিবীটা মানুষের জন্য একটা শান্তির বার্তা দিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যদি মানুষ তোমরা আমার প্রতি ঈমান আনো, রবকে যদি ভয় করো, তাহলে আসমান এবং জমিনে জমিনবাসীর জন্য বরকতের দরজা আমি উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই বরকতের দরজা নেওয়ার জন্য যোগ্য পাত্র হতে হবে। যদি আপনি হক পথে চলেন, হালাল খাবার খান, সত্য কথা বলেন, যদি আল্লাহর ইবাদত করেন, তাহলে এই বরকতের মালিক দিবেন তিনি কে? আবার আল্লাহ বলেন, ওয়ালাকিন কাযযাবু, যদি তোমরা মিথ্যা প্রতিপন্ন করো, ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করে কঠিন শাস্তির আওতায় দেব। প্রিয় ভাইরা আমার, এখন আপনার আমাকে বুঝতে হবে, যদি রব্বুল আলামিন যদি আমাদেরকে পাকড়াও করে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে? একটু মনে করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরিকার আজকে ক্যালিফোর্নিয়ার শহরের মধ্যে লস অ্যাঞ্জেলসে সেখানে দাবানল শুরু হয়েছে। 10 দিন পর্যন্ত প্রচন্ড আগুনের গোলা শুরু হয়েছে। আমেরিকার সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো অকেজ হয়ে গেছে। সমস্ত স্থলপথ, আকাশপথ, জমিনের সমস্ত কিছু তারা প্রযুক্তি ব্যবহার করেছে, একটা প্রযুক্তি তাদেরকে রক্ষা করতে পারেনি। কথা ঠিক কিনা? এগুলো কে করে বলেন? আল্লাহ। এই আগুনটা জ্বালাইছে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডে ফেলেছিল না? সেই ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডের মধ্যে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের প্রতি শান্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে
ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পড়ে নাই। কথা ঠিক কিনা? দাবানল যখন শুরু হয়ে গেছে, দাবানলকে নিভানোর জন্য চতুর্দিক থেকে তারা ধর্ম যাজকদেরকে আহ্বান করেছে। পৃথিবীর সমস্ত ধর্ম যাজক এসেছে, খ্রিস্টানদের ধর্মযাজক এসেছে, ইহুদিদের ধর্মযাজক এসেছে, মুসলমানদের ধর্মযাজক গেছে। পৃথিবীর সমস্ত ধর্ম মত সব যখন একত্রিত হয়ে তখন এই অঙ্গরাজ্যের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের প্রধান বলছে, আপনারা একটা সমাধান করেন, নতুবা গোটা আমেরিকা জ্বলে পড়ে সরকার হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি টাকা মুসলমানদের যখন বিরুদ্ধে যুদ্ধ হয়, তুমি আমেরিকা শুধু হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন অস্ত্র দিয়ে মুসলমানদেরকে ঘায়েল করো। কথা ঠিক কিনা? আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে 40,000 শিশু হত্যা করেছে, হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছেড়েছে, তারা খোলা আকাশের নিচেই বসবাস করছে। ওই ইহুদিদের চক্রান্তে আমার মুসলমানদেরকে অত্যাচার করছে। ও বিশ্বের মুসলমান, তোমাদের কি বিবেকে নাড়া দেয় না? তোমাদের কি হৃদয়ের মধ্যে ক্রন্দন আসে না? আমার মুসলমান ভাইদেরকে আঘাত করছে কারা? আমার বন্ধুগণ, আজকে ফিলিস্তিনের ভেতরে যত মুসলমান আছে, মুসলমানদেরকে নির্যাতন করছে, মা বোনদেরকে সম্ভ্রমহানি করছে। শিশু যুবক ভাইদেরকে দেখার সঙ্গে সঙ্গে বুলেট নিক্ষেপ করে, গুলি দিয়ে নিক্ষেপ করে বাড়িগুলো গুড়াইয়ে দিচ্ছে, মসজিদগুলো গুড়াইয়ে দিচ্ছে। এই অর্থ যোগানদাতা হচ্ছেন একমাত্র আমেরিকা। আল্লাহর বিচার আল্লাহ কখনো তিনি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই লস অ্যাঞ্জেলেস যখন দাবানল নিভাতে পারছে না, মুসলমানদের ইমামকে আহ্বান করে বললেন, ও ইমাম সাহেব, আগুন নিভানোর জন্য তোমাদের কোরআনে কি আছে এটা তেলাওয়াত করে আগুনটা নিভানোর পরিবেশ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন যখন পাঠ করলেন, মুসলমানদের ইমাম সাহেব আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আযান শুরু করলো। আযানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে ওই দাবানল নিভিয়ে দিলেন। তিনি কে? আমার বন্ধুগণ, কোরআনের কথা শুনতে হবে, হাদিসের কথা শুনতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন শুনলাম, জীবনে যদি আমল করতে না পারি, কোরআনের পথে হকের পথে যদি না থাকতে পারি, তাহলে এই জীবন আমার মতো আপনার আমার মতো জীবনের কোনো প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকবেন কারা কারা? একটু হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই হাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের অনেক আলামত আছে। কিয়ামতের শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আমি সেদিকে যেতে পাচ্ছি না। অনেক মোস্ট ইম্পর্টেন্ট টু ডিসকাস অ্যাবাউট দিস কিয়ামত এই আলোচনা আছে, কিন্তু আই এম নট শিওর টু আইডেন্টিফিকেশন অ্যাবাউট দিস কিয়ামতের অল দিস ইস্যু আমি এখানে আনতে পারছি না বলে আই এম সরি। প্রিয় ভাইরা আমার, শুধু একটু সিগন্যালের বার্তা হয়েছে। আমেরিকা এখন থেমে গেছে, বুঝতে পেরেছে। আবু জেহেল জানতো মুহাম্মদ সত্য, কিন্তু তারা মানত না। আজকের সমাজেও নব্য আবু জেহেলের উদ্ভব আছে কি নাই বলেন? আজকের সমাজে আবু জেহেলের উত্তরসূরি আছে না নাই? আছে না? যারা কোরআনের মাহফিলে বাধা দিত, 144 জারি করত, কোথায় তোমাদের সেই চিৎকারের 144? বাংলার মস্তক থেকে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মনে কারো কষ্ট লাগছে? কোরআনের কথা বলবো, কার কথা? কার কথা? আল কোরআনের কথা হবে। শুনতে রাজি আছেন তো? প্রিয় ভাইরা আমার, কোরআনের কথা বলতে হবে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ লেটেস্ট আপগ্রেড গ্রন্থ, সেটার নাম হচ্ছে আল কোরআন। এটা আমাদের সর্বশেষ চাবি। এরপরে আর আমাদের কোনো সংবিধান আর নাই। পৃথিবীতে দেশ চালাবেন, রাষ্ট্র চালাবেন, সমাজ চালাবেন, সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআনের মধ্যে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পথে কবুল করে নিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যেই আয়াতটি তেলাওয়াত করেছিলাম সূরাতুল ইমরানের, এই আয়াতটার এখন আলোচনায় আবার আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করে, যারা আমার কোরআনের বিধানকে যারা অমান্য করে, those who are disbelief in the ayat or the evidence, যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করে, ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হাক্কি, যারা আবার নবীদেরকে হত্যা করে। কাদের? যারা আবার নবীদেরকে হত্যা করে। he kills the prophet without rightness, যারা সত্য ছাড়া আমার নবীদেরকে যারা হত্যা করে, যারা হকের পথে দাওয়াত দেয়, যারা দ্বীনের পথে দাওয়াত দেয়, আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি বিনান নাস, যারা মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার দাওয়াত দেয়, ওই ন্যায় প্রতিষ্ঠার দাওয়াতওয়ালা ব্যক্তিদেরকে যারা হত্যা করে। একই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যারা নবীদেরকে আঘাত করে হত্যা করে, যারা হকপন্থীদেরকে হত্যা করে, আল্লাহ বলছেন কিয়ামতের দিন ও নবী সুসংবাদ দিয়ে দাও, ফাবাশশারনাহুম বিআযাবিন আলীম, তাদের জন্য সুসংবাদ দাও কঠিন শাস্তির আযাব, এমন আযাব দেবে আল্লাহ রাব্বুল আলামিন যারা তার নবীদেরকে, নবীর ওয়ারিসদেরকে যারা হত্যা করে। কথা ঠিক কিনা? আলেমদের জেলখানায় নিয়ে গেছে। কথা ঠিক কিনা? আলেমদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যে ফাঁসি থেকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়ে তোমরা বের করে দিয়েছ, এটার বিচার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন দিবেন পরকালেও দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলছেন, যারা হকের পথে যারা চলে, যারা হকের পথে দাওয়াত দানকারীদেরকে যারা হত্যা করে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, যারা মানুষের মধ্যে ন্যায় ইনসাফের দাওয়াত দেয় তাদেরকে যারা হত্যা করে। ন্যায় ইনসাফের দাওয়াত দেয় আলেম ওলামা, দেয় কি দেয় না বলেন তো? দেয়। তাহলে শত্রু কিসের? যখন হাজার হাজার কোটি কোটি ব্যালেন্স টাকা যখন এদেশের কাছ থেকে পাচার হয়ে যায়, তখন তাদেরকে আমরা ফাঁসির কাস্টডিতে আনতে পারি না। 10 টাকার চোরকে আমরা ধরে পিটাই, আর 4000 কোটি টাকা চোরকে আমরা স্যার বলে সম্বোধন করি। এটা আমার বাংলাদেশের নেশার হয়ে গেছে। কথা ঠিক কিনা? এটার বিচার চান? বিচার কি এটা চান? কোরআনের যারা সৈনিক হয়, কোরআনের আইন দিয়ে যারা কথা বলে, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ন্যায় ইনসাফ শেখানোর জন্য কোনো প্রয়োজন আছে? সুতরাং আগামী দিন হবে ইসলামের দিন, আগামীর পতাকা হবে ইসলামের পতাকা। এই পতাকা তোলে, উড্ডীনের ছায়া তোলে আবদ্ধ হতে চান কারা কারা? প্রিয় ভাইরা আমার, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ছায়াতলে আমাদের আসার জন্য কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কারো মনে কষ্ট হচ্ছে? আলোচনা চলবে, আলোচনা চলবে ইনশাল্লাহ। আপনারা আছেন তো? ইনশাল্লাহ। খুব ভালো লাগতো যদি আমার মাথার পর একটু প্রেশার না থাকতো। সময় বেঁধে দিলে আমি আলোচনা করতে কষ্ট পাই। আমি আমার জন্য সময় বেঁধে দিলে খুবই খুবই কষ্ট পাই। অনেক মজার ইম্পর্টেন্ট কিন্তু আরো আলোচনা আছে। শুধু এই আলোচনার মধ্যে আজকে এই মাঠ আন্দোলিয়ার মধ্যে ইনশাল্লাহ দিয়ে যাব। আল্লাহ আমাদেরকে সেই কথা বলার জন্য যোগ্যতা দিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, যখন এই সাগর যে কথা বলছিলাম, যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবী ছিলেন। সেই সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সব থেকে কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিবেন? আমার রাসূল জবাব দিলেন, যারা আল্লাহর নবীকে যারা হত্যা করেছে, নবীর ওয়ারিসদেরকে যারা কষ্ট দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব থেকে কষ্ট দিয়েছেন। এই তাদের এইটার জন্য কিয়ামতের দিন কঠিন বিচারের আওতায় আসতে হবে।
এক একটা দিন হবে 50 বছর পর্যন্ত। সেই 50 বছর পর্যন্ত দাঁড়িয়ে রাখবেন কে? আল্লাহ। আল্লাহর কোরআন বলছে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন সমস্ত নেতাদেরকে একটা কাতারে দাওয়াত দেবে, একটা কাতারে দাঁড় করাইবে। যারা হকপন্থীর দল তারা হকের পথে থাকবে, যারা মুনাফিকের দল মুনাফিকের কাতারে রাখবে, ইসলামের বাহিরে যারা তাদের একটা কাতার থাকবে। আল্লাহ রাব্বুল আমিন এই দলগুলো দেখে তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের নেতা কারা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ডাকো তোমার নেতাদেরকে, ডাকো তারা কোন পথে দাওয়াত দিচ্ছে, হকের পথে নাকি বেহকের পথে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এই কথাগুলো বলে, কোরআনের মধ্যে কোনো দলের কথা বলেছে না, বলে নাই। এই কথাগুলো যারা বলে তাদেরকে বোঝা উচিত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কিয়ামতের দিন এই দল বেদলগুলোতে একত্রিত করবেন। এই জন্য ইসলামের পক্ষে থাকবো না, ইসলামের বেদলের পক্ষে থাকবো বলেন। কি বলেন? কথা বলছেন না কেন? ভয় পাচ্ছেন? সেই বক্তা না, উল্টা পাল্টা কথা বলে যে কথা ছুড়ে আসবে, কথাগুলো খুব লিগাল অফ দ্য পয়েন্ট, the most important to legislative about by this discuss। এখানে একটা আলোচনা হচ্ছে, সেই আলোচনার মধ্যে ইনশাআল্লাহ আমরা আছি। আমাদের কোরআনের কথা বলতে হবে, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর কথা বলবো না। শুধু কোরআন যে কথাটা বলতে, সেই কথাগুলোর আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য হকের পথে থাকার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে, কথা ঠিক কিনা? অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আমি গাজওয়াতুল হিন্দের ভিতরে যেতে পারছি না। সামনে একটা যুদ্ধ আমাদের সামনে অপেক্ষা করছে। আমি দেখতে পাচ্ছি আমার হৃদয়ের ভেতর থেকে একটি যুদ্ধ সামনে আসতেছে। সেই যুদ্ধ হবে ভয়ঙ্কর, যেই যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধ খুব সন্নিকটে। আমি গত বছর মাহফিলে বলেছিলাম, 10 মাহফিলে বলেছিলাম, হয়তোবা খুব বেশি দূরে নয়, বাংলাদেশের একটি প্ল্যাটফর্ম চেঞ্জ হতে যাচ্ছে। সেই প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে গেছে। সিরিয়া মুসলমানদের দখলে চলে এসেছে। ওখানে মুসলমান, তারা মুজাহিদরা সিরিয়াকে, শামকে দখল করে নিয়েছে। শামের আল মানারাত মসজিদ, যেখানে উমাইয়াদের 1300 বছর পূর্বে যে মসজিদ ছিলেন, সাদা গম্বুজওয়ালা মসজিদ প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেই গম্বুজের পরে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। সুতরাং তাকে রিসিভ করার জন্য ওই দেশের ইসলামীর ব্যক্তি থাকার দরকার না নাই? বলেন। আল্লাহ তাআলা সময় মতো গুছাই দিয়েছে, তাদের হাতে কিন্তু রাজত্ব দিয়ে দিয়েছে। ভেবেন না বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ সহ যতগুলো মুসলমান আছে, সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে এক কাতারে একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। সমস্ত মতভেদ ভুলে যে এক আল্লাহর তাওহীদের পতাকা তলে আসতে হবে। কথা ঠিক কিনা? যদিও বলা হচ্ছে, আমার রাসূল বলেছেন, ইন্না বানি ইসরাঈল 73 মিল্লাতান ওয়াহিদাতান। বনি ইসরাঈলদের 72টা দল ছিল। আমার রাসূল বলছেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান ওয়াহিদাতান। আমার উম্মতের মধ্যে, আমার রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বাদে। রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলকে, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দলটি কোনটি? রাসূল বললেন, ক্বালা আনা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের পথকে যারা ধরে থাকবে তারা থাকবে হকের পথে। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এই হকের দলে থাকার দরকার আছে তো? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই হকের পথে আমাদেরকে কবুল করে নিক। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি হাদিসের মধ্যে এসেছে 2236 নম্বর হাদিস, ওয়াতুকাতিলুনাকুমুল ইয়াহুদু, ইহুদিরা তোমাদের সাথে লড়াই করবে, ফাতুসাল্লুতুনা আলাইহিম,
ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। আমার ভাইয়ের আমার একটু গভীর মনোযোগ, একটু আলোচনায় চলে আসলাম। ওয়াতুকাতিলুনাকুমুল ইয়াহুদু, ইহুদিরা মুসলমানদের পরে লড়াই করবে। ফাতুসাল্লুতুন আলাইহিম, মুসলমানরা ওই যুদ্ধে বিজয় লাভ করবে। এই বিজয় দেবেন তিনি কে? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। হাত্তা ইয়াকুলুল হাজরা, এমনকি একটা পাথর পর্যন্ত, এই মাটির জমিনের পাথর পর্যন্ত বলবে ইয়া মুসলিম, হে মুসলমান, হাযা ইয়াহুদি বরাই, এখানে একজন ইহুদি লোক আছে, ফাকতুলহু, তাকে হত্যা করো। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের জন্য কি ঘোষণা করেছেন দেখেন। কোরআনে রাব্বুল আলামিন বললেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। ইহুদি নাসারা তোমাদের কোনো বন্ধু হতে পারে না। ইহুদি জাতি এত অভিশপ্ত, পাথর পর্যন্ত দেখায় দেয় এখানে একজন ইহুদি লোকে আছে, তাকে হত্যা করো। আমার মুসলমান যদি আল্লাহ দ্বীনের পথে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদ্দাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমার আল্লাহ বলেন যদি রবের অনুমতি জানা চলে, তাম পৃথিবীর সৃষ্টিগুলো, তাম আসমান জমিনে যত কিছু আছে, সব সৃষ্টিগুলো আল্লাহর অনুগত বান্দাদের জন্য আপনজন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3175 নম্বর হাদিসের কথা বলছি। কত নম্বর? 3175 নম্বর সুনানে নাসাইর হাদিস, 76 কিতাবে হাদিস। সাউবান মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন গোলাম সাহাবী, এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর একজন গোলাম সাহাবী, তিনি বলছেন ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিসাবাতুন মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের মধ্যে দুইটি দল থাকবে। কয়টা দল? দুইটা দল থাকবে। এক নম্বর দল আল ইসাবাতু তাগজুল হিন্দাব, যারা হিন্দুস্তানে যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত দেবেন। রাজি আছেন তো? জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন কে? আল্লাহ। যারা হিন্দুস্তানের এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে। প্রিয় ভাইরা আমার চতুর্পাশে মুসলমানদের সীমানা কিন্তু খুবই ভয়ঙ্কর। সামনে যে দিনগুলো আসতেছে, যদি মুসলমানদের যদি টিকে থাকতে হও অথবা নাও হও, আমরা কিন্তু একটা রেড সিগন্যালের মধ্যে পড়েছি। আমাদেরকে বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার কন্ডিশন। যদি আমাদের এই শর্তের মধ্যে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে না পারি, তাহলে সামনে কঠিন একটা মুসিবত আছে। আর মুসিবত থেকে যদি বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে যদি আমরা তাকওয়া অবলম্বন করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য বিজয় করে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি ভয় করো আল্লাহকে এবং আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারো, বিখামসাতি আলাফি মিনাল মালাইকাতি, তোমাদের জন্য 5000 আল্লাহর রহমতের ফেরেশতারা প্রস্তুত করে দিয়েছেন। তিনি কে? আমার বন্ধুগণ, 5000 রহমতের ফেরেশতা মুসলমানদের পক্ষে আছে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ আছে? বদরের যুদ্ধের কথা কি মনে আছে?
ওহুদের যুদ্ধের কথা মনে আছে? সংখ্যার দিক থেকে, অস্ত্রের দিক থেকে মুসলমান কখনো বিজয় লাভ করতে পারেনি। মুসলমান যখন বিজয় লাভ করেছে শুধুমাত্র ঈমানের বলে, কথা ঠিক কিনা? ঈমান যত মজবুত থাকবে তত মুসলমান বিজয়ের দ্বার প্রান্তে চলে আসবে। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর কথা, ওয়াতাগজু আলিসাবাতু তাগজু তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে, ঈসা আলাইহিস সালামের সাথে জোট বেঁধে দাজ্জালের বিরুদ্ধে যারা জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জোট বাঁধা দলকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন তিনি কে? সুতরাং হাদিসটির মধ্যে কত গুরুত্বপূর্ণ। আমার নবী বললেন 3174 নম্বর হাদিস, عن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعادنا رسول الله صلى الله عليه وسلم গাজওয়াতুল হিন্দে। আমার রাসূল গাজওয়াতুল হিন্দের জন্য ওয়াদা করলেন। নবীজি আমার বললেন ফাইনা তুরকতুহা, যদি আমি এই জিহাদ পাই, উনফিক ফিহা নফসি ওয়া মালিহি, যদি আমি এই জিহাদ আমার জীবনে যদি পেতাম তাহলে আমি আর জীবন এবং মাল ওই আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতাম। এমন দিন আসবে আপনারা জান এবং মাল বিলিয়ে দিতে রাজি আছেন তো? আছেন তো? নাকি শুধু ওয়াজ শুনছেন? রাজি আছেন তো দিতে? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমার নবী বলেন ওয়া ইন কুতিলতু, যদি আমি শহীদ হয়ে যাই অথবা নিহত হয়ে যাই, ওয়া কুনতু আফজালুশ শুহাদা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শাহাদাতের মর্যাদা আমার জন্য। আমার নবী বলেন ওয়া ইন রাজাতু, যদি আমি ফিরে আসি আবু হুরায়রা, তাহলে আমি একটা নাজাত থেকে আজাদ হয়ে মুক্ত হব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন এই যুদ্ধের জন্য আমার সামনের যে সিগন্যালটা বলেছিলাম, এই সামনে একটা যুদ্ধ আছে, হাজার হাজার লক্ষ কোটি কোটি মুসলমান এই যুদ্ধে জড়িয়ে পড়বে। মুসলমানদের পায়ের টাকনো পর্যন্ত রক্তের নিশানা পৌঁছে যাবে, মুসলমানদের টাকনো পর্যন্ত রক্ত হবে। এমন যুদ্ধ ইতিহাসের পাতায় কি কখনো ঘটেছিল বলেন? ঘটে নাই। কিন্তু সামনে একটা যুদ্ধ আছে, এই যুদ্ধ হবে। আপনি একটা বার চিন্তা করে দেখেন, 20 লক্ষ জনতা নিয়ে যদি ঝিনেদার চুয়াডাঙ্গার যদি 20 লক্ষ মানুষ নিয়ে যদি আমরা বলতাম বঙ্গভবন থেকে অপসারণ হতে হবে, নইতে আমরা আন্দোলনের রাজপথ ছাড়ব না, সেখান থেকে কি কখনো স্থানচ্যুত হতো বলেন? হতো? যখন 5 লক্ষ মানুষ যখন ঢাকা শহর ঘেরাও করে ফেলেছে, সঙ্গে সঙ্গে বঙ্গভবন ছাড়তে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? ভয় পাচ্ছে নাকি? সত্য কথা যেটা বলতে হবে সেটা কোনো কারোর জন্য না, আমরা জনগণ, আমরা সাধারণ আম জনতা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সমস্ত বাংলার জমিনের মধ্যে ইসলামের ছায়া তলে থাকতে রাজি আছেন কারা কারা? শহীদ হাত নামান। শহীদ তিতুমিরের পাশের কেল্লা নিয়ে যদি আগামীতে যদি ইসলামের বিরুদ্ধে যদি কেউ রুখে দাঁড়ায়, আমরা সেই শহীদ তিতুমিরের পাশের কেল্লার লাঠি নিয়ে ওই জাহাজে আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছি। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বাংলার মসনদ বারবার আমরা হারিয়েছি। এই বাংলার মসনদে যাদেরকে আমরা দিই, তখনই আমাদের অত্যাচারের জুলুম চলে আসে, আমার দেশের জনগণ নির্যাতিত হয়। প্রিয় ভাইরা আমার, কথা ঠিক কিনা? আগামী যেদিন আসবে, সারা বাংলাদেশের সব যোগ্য নেতৃত্ব দিয়ে যেন আমার বাংলাদেশকে করতে পারি, আমরা সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখবো। কথা ঠিক কিনা? যে আসুক, ক্ষমতায় যারাই আসুক না কেন, আপনারা ইসলামকে ভালোবাসবেন, ইসলামের বিপক্ষে যেন কোনোদিন আপনারা না যান। প্রিয় ভাইরা আমার, বিজয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ। যদি রাজত্ব সকলের
যাদেরই হোক ভাগ্য যদি থাকে, আর যেন নতুন করে কোন স্বৈরা শাসক বাংলার মাটিতে যেন তৈরি না হয়। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খুব একটু আওয়াজ দিয়ে কথা হয়ে গেল। আসলে কোরআনের কথা, হক এবং জিহাদের কথা বলতে গেলে এটাই বাস্তবতা। আজ আমাদের কিচ্ছা কাহিনী শোনার মতো কোনো অবকাশ আমাদের নেই। আজকে আমাদের নতুন আধুনিক মডার্ন টেকনোলজি এজ এই যুগে এসছে, সুতরাং আমাদেরকে একটি মনোভাব আমাদেরকে পরিবর্তন করতে হবে। সেই মনোভাব যেন আমাদের বাংলার মানুষ যেন আমরা শান্তি এবং সুন্দরভাবে চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আলোচনা শুনে কি কষ্ট লাগছে? ভালো লাগছে? মাশাআল্লাহ। আমার মঞ্চে থেকেও সবাই আমরা একটু মহব্বতের সাথে একটু সময় নেব। প্রিয় ভাইরা আমার, যদি সময় পেতাম আরো অনেক আলোচনা আমি সংক্ষেপে করে ফেললাম, কারণ সময় আমি দিতে পারলাম না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কিফতুম আইলাতান ফাসাউফা ইগুনিকুমুল্লাহু ওয়া ইন কিফতুম ফাসাউফা ইগুনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, যদি তোমরা দারিদ্র্যের ভয় করো, আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার জন্য যদি দারিদ্র্যের ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দারিদ্র্যের অভাব থেকে মুক্ত করে দেবেন। তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলছেন, ও মুসলমান, দুনিয়াতে যদি তোমরা আল্লাহর দ্বীনকে দুনিয়াতে যদি বাস্তবায়ন করে রাখতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় জান এবং মাল সব কিছু দেওয়ার প্রস্তুত আছে কি নাই? বলেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটু 10টা মিনিট একটু মেসেজ দিতে চাই। 10টা মিনিট আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের হাদিস, আমরা একটু প্রাণ খুলে হাদিসটা একটু শুনি। হাদিস নম্বর বুখারী শরীফ হাদিস 1410 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমার রাসূল বলেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمارة তাইয়্যিবিন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খেজুরের পরিমাণ একটা দান করবে, কি পরিমাণ বলেন? খেজুরের পরিমাণ দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বলেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হারাম কোনো বস্তু তিনি গ্রহণ করেন না। ফাইন্নাল্লাহা ইয়াকবালুহা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন। যদি সেটা হালাল দান হয়, বিয়ামিনিহি, তার হাত দ্বারা আল্লাহ দান কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা বলছেন। আবার আমার নবী বলেন যে ইউরাব্বিহা, এই দানটাকে তিনি পালন করতে থাকেন। লিসাহিবুকুম, এই দানটা একটা ঘোড়ার বাচ্চার মতো করে পালন করতে থাকেন। কামা আহাদাকুম ফাহালুহা, যেমন একটা ছোট্ট ঘোড়ার বাচ্চা যেমন ছোট থাকে, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে তার দানটা ওই ছোট্ট ঘোড়ার বাচ্চার মতো করে পালন করে দেন আমার রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হাত্তা ইয়াকুলুল মাসাল, যতক্ষণ পর্যন্ত পাহাড় পরিবর্তন পাহাড়ের মতো যতক্ষণ না হয়, এই দাতার জন্য ছোট্ট একটা দান পাহাড়ের মতো করে তিনি বরকতে ভরে দেন। তিনি কে? আল্লাহ। এই যুবক ভাইরা, উঠে পড়লে কিন্তু বিয়ে হবে না কিন্তু। এই যুবক ভাইরা, সামনে সহ যুবকরা, আমি তো কথা বাদ দিয়ে দিচ্ছি, এটার পরে যুবকদের নিয়ে কথা আছে। প্রিয় ভাইরা আমার নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بينما رسول يمشي بفلات من আমার নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, একজন ব্যক্তি জনমানব শূন্য প্রান্তরে দিয়ে তিনি যখন হাঁটতেছেন, মেঘ থেকে একটা তিনি শব্দ শুনতে পেলেন, ইসকে হাদিকাতা ফুলানিন ফাতানাহিয়া
যালিকা সাহাবু ফাআফরাগা মাউ ফি হাররাতিন। এক খণ্ড একটা মেঘ থেকে আওয়াজ শুনতে পেলাম, সেখান থেকে এক আওয়াজ আসলো, ইসকে হাদিকাতা ফুলানিং, অমুকের জমিতে পানি দান করে দাও। কে বললেন? আল্লাহ। আল্লাহ মেঘকে নির্দেশ দিলেন, তোমরা অমুকের বাগানে পানি বর্ষণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সেখান থেকে আমার নবী বলেন, ফাইজা সারজাতুম মিন তিলকা সিরাজা কদ ইসতাওআবাত যালিকাল মাউ। ওই মেঘখণ্ড কিছুটা অগ্রসর হয়ে ওই ভূখণ্ড জমির উপরে পানি বর্ষণ করল। কুল্লুহু ফাতাতাব্বাউল মাআ, পানিটা ওই জমির চারিপাশে ঘেরাও হয়ে চলতেছে। যখন ঘেরাও হয়ে চলতেছে, ফাইজা রাসূলুন কাইমুন, এক ব্যক্তি ওই বাগানের নিকট পৌঁছে গেল। যাওয়ার পর তিনি যখন দেখতে পেলেন, ইউহাব্বিলুল মাউ বিমিসহাতিহি, তার বেলসা দিয়ে জমিনের পানিগুলো চারিদিকে ছিটায় দিতেছে। ওই সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, মা ইসমুকা, আপনার নাম কি? এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে লোকটি বলল, ইসমি ফুলান, আমার নাম অমুক। লোকটি মনে মনে বলল, আল্লাযী সামিয়া সাউতান ফি সাহাবী, ওই আকাশের মেঘখণ্ড থেকে এই শব্দটি আমি শুনতে পেলাম। লোকটি মনে মনে চিন্তা করে, শুনতে পেলাম। আমার বন্ধুগণ, এই শব্দ যখন শুনতে পেলাম, জানার পর লোকটি জিজ্ঞাসা করল, লোকটির মনে কৌতূহল হলো, বলল, ইয়া আব্দুল্লাহ, লিমা তাসালুনি, আপনি আমার নাম কেন জিজ্ঞাসা করলেন? ফাকালা, লোকটি বললেন, ইন্নী সামিতু সাউতান ফি সাহাবাতি ইসকে হাদিকাতা ফুলানি, আমি শুনতে পেলাম ওই মেঘখণ্ড থেকে এখানে আপনার নাম উচ্চারিত হচ্ছে, অমুকের বাগানে পানি দাও। ফামা তাসনুয়া, লোকটি বলল, আপনি এখানে এমন কি আমল করেন যার কারণে আকাশের পানি আপনার জমিনের পরে পড়ে যাচ্ছে? কঠিন একটা প্রশ্ন। লোকটি বলল, ভাইজান, চিন্তা করার কোনো কারণ নেই। উনজুর মা ইয়াখরুজু মিনহা, এখান থেকে যেই জমি থেকে যা উৎপন্ন হয়, মান তাসাত্তাকা বিসুলুসাতান, আমি 1/3 আল্লাহ রাস্তায় দান করে দিই। সুবহানাল্লাহ, কত বড় কথা। আবার লোকটি বললেন, ওয়া আকুলু আনা আলিয়াতুন লিসালাসাতু, আর 1/3 আমি আমার পরিবারের জন্য রাখি। ওয়ারাতু বি সালাসাতুন, আর 1/3 আমি পরবর্তী জমিনে আবার বপন করে দিই। কি সুন্দর কথা হাদিসের মধ্যে দিয়েছেন। এই জন্য দান করলে দান বাড়ে না কমে? বলেন, দান করলে সম্পদ বাড়ে না কমে? বাড়ে না। আমার নবী বলেন, وقال النبي صلى الله عليه وسلم من انفق نفقة في سبيل الله, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করলো, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, মান আনফাকা নাফাকাতুন ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে কোনো কিছু দান করলো, কাতাবাল্লাহু লাহু 700 দিফুন, আল্লাহ তাআলা দানের কারণে 700 গুণ তার আমল নামায় আমল বৃদ্ধি করে দিলেন। তিনি কে? আল্লাহু আকবার। সুতরাং দান করতে রাজি আছেন তো? হাত উঁচু করে দেখান, দান করতে রাজি আছেন তো? আল্লাহ এই দানকে কবুল করে নিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, সূরাতুল ইমরানের মধ্যে, ওয়ালান তালুল বিররা, কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যদি তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহ রাস্তায় দান না করো। আমার বন্ধুগণ, বিলাল ছিলেন সব থেকে গরিব সাহাবী। রাসূল যখন বললেন, ও বিলাল, সচ্ছল হোক অসচ্ছল হোক, তুমি আল্লাহ রাস্তায় যা পারো তুমি দান করো। হযরতে বিলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র জামা আর একটা মাত্র পরনের কাপড় ছাড়া আমার ঘরে আর কিছুই নাই। মসজিদের নববীর মধ্যে পড়ে থাকতেন হযরত বেলাল।
হযরতে বেলাল মনে মনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কিছু থাকতো অবশ্যই আমি আল্লাহর রাস্তায় দান করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন 134 নম্বর সূরাতুল ইমরানের মধ্যে, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াত তাররাই ওয়াল কাসিমিনাল গায়যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি সচ্ছল হোক অসচ্ছল হোক, দরিদ্র হও অথবা বড় হও, তোমাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দান করার প্রয়োজন আছে না নাই? কত সুন্দর দানের ব্যাপারে কথা বলছে। আবার বলছে, জীবনের দানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত গুনাহ আছে সব গুনাহ তিনি মাফ করে দেন। আপনার যখন মৃত্যু হয়ে যায় তখন 3টি আমল মাত্র শুধু জারি থাকে। ইনকাতা আমালুহু, সমস্ত আমলগুলো বর্জন করা হয়। নবীজি বলেন, ইল্লা মিন সালাসা, 3টি আমল শুধু জারি থাকে। 1 নম্বর হচ্ছে সাদকাতুল জারিয়া, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো এই দানটা কেবল আল্লাহর রাস্তায় পৌঁছে যায়। কথা ঠিক কিনা? আবার বলছেন, আও ইলমু ইনতাফাহু বিহি, যার ভিতরে এলেম আছে ওই এলেম দিয়ে যদি মানুষের কল্যাণে কাজ করে,